আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এই মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আবার আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বুধ শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনির নক্ষত্রে মূলত বুধ থাকবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, এবং শনির নক্ষত্রে বুধ থাকা কিন্তু অত্যন্ত অশুভ। জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বুধ শনির নক্ষত্রে থাকে, তবে শনির মহাদশায় তাদের নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে, বা বুধের মহাদশায় শারীরিক সমস্যা আসে, স্নায়বিক সমস্যায় কিন্তু তারা ভোগে, মানসিক দিক থেকে তাদের অত্যন্তভাবে চাঞ্চল্য আসে এবং অস্থিরতা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক উন্মাদনাও আসে। আজ আবার গোচরে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে। চন্দ্র রাহুযুক্ত থাকলে জন্মকালীন যে কোনো জাতক জাতিকার চন্দ্র রাহুযুক্ত থাকা কিন্তু শুভ নয়। তাদের মধ্যে মানসিক অস্থিরতা, উন্মাদনা, উগ্রতা কিন্তু প্রকাশ পায়, এবং চন্দ্র রাহুযুক্ত জাতক জাতিকাদের জীবনে কিন্তু চন্দ্রের মহাদশা অত্যন্ত অশুভ আসে। মায়ের শারীরিক সমস্যা আসে, মানসিক নানাবিধ সমস্যায় কিন্তু তারা ভোগে। আজ আবার চন্দ্র রাহুযুক্ত গোচরে সমস্ত গ্রহগুলোই দেখবেন আজকে বাঁ দিকে, ডান দিকে কোনো গ্রহ নেই। অর্থাৎ চন্দ্র রাহুর ডান দিকে কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহ বাঁ দিকে। একে বলা হয় কালসর্পদোষ। অর্থাৎ এই কালসর্পদোষ যেহেতু রাশি থেকে শুরু, একে বলা হয় অনন্ত কালসর্প। কালসর্প 12 প্রকারের হয়, অনন্ত কালসর্প আজকে আছে। এবং অনন্ত কালসর্প যুগে জাতক জাতিকাদের দেখা যায় দাম্পত্য সুখে কিন্তু তাদের জন্মকালীন থাকে, দাম্পত্য সুখের অভাব হয়, এবং তারা অত্যন্ত মানসিক বিড়ম্বনায় ভোগে। তাদের অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে, এবং তাদের কিন্তু মনের কোনো স্থিরতা থাকে না। এবার আমি আসবো রাশিফলে, তার আগে বলবো উপাচার কয়েকটা বলে নিই। আজ যেহেতু নীল পুজো, কী করণীয়? আজকে 1 ঘটি জল আপনারা নিয়ে 11 বার শিবলিঙ্গ প্রদক্ষিণ করে জলাভিষেক করবেন, এবং ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন। যাদের শনি সংক্রান্ত সমস্যা আছে, শনি নিচস্থ দশা চলছে, বা নিচস্থ শনির অন্তর্দশা চলছে, বা শনি সাড়ে সাতি, শনির ধাইয়া, নানা রকম সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো যে তিল, তেল, একটি কাঁচা আম আপনারা কিন্তু আজকে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং জলাভিষেক করবেন। সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ডমরু, ধাতব কোনো সর্প এবং ত্রিশূল শিবলিঙ্গে কিন্তু আপনারা অর্পণ করবেন, এবং সেটি কিন্তু সারা বছর ঘরে রেখে দেবেন। যদি সম্ভব হয় ঈশান কোণে রাখবেন, বা ঘরের উত্তর দিকে রাখবেন, কোনো আলমারিতে বা যাই হোক শোকেজে রেখে দেবেন। আজকের দিনে অর্পণ করবেন। আজ শিবের প্রিয় হচ্ছে রুদ্রাক্ষ, যে কোনো ধরনের রুদ্রাক্ষ। আপনারা আজকে কাঁচা দুধ সহযোগে শিবলিঙ্গে কিন্তু অভিষেক করবেন এই রুদ্রাক্ষ, এবং এই রুদ্রাক্ষটা আপনি ঘরে রেখে দেবেন। যদি আপনার সন্তানের সাফল্যের জন্য একটি ছোট কোনো বাক্সের মধ্যে করে আপনারা, মানে সন্তান যে ঘরে থাকে সে ঘরে রাখলে অত্যন্ত সাফল্য পাবেন, সারা বছর রেখে দেবেন। আজ হচ্ছে সন্ধেবেলায় 12টি প্রদীপ জ্বালাবেন, এবং 12টি প্রদীপ যখন জ্বালাবে ওং নমঃ শিবায় মন্ত্রে, এর পাশাপাশি সন্তানের উদ্দেশ্যে বা স্বামীর উদ্দেশ্যে কিন্তু মোমবাতি জ্বালাবেন। নীল মোমবাতি হলে খুব ভালো হয়, মোমবাতি কিন্তু জ্বালাবেন।
যদি আপনার দুটি সন্তান থাকে, দুটি মোমবাতি, নীল মোমবাতি এবং স্বামীর উদ্দেশ্যে একটি 3টি মোমবাতি জ্বালাবেন, এইভাবে জ্বালাবেন এবং প্রত্যেকটি সদস্যের নামে বাড়িতে কিন্তু সেভাবে মোমবাতি জ্বালাতে পারবেন। মোমবাতি যেন না নেবে লক্ষ্য রাখবেন। মোমবাতি জ্বালিয়ে আবার পাখা ছেড়ে দিলেন তাদের মুশকিল, হ্যাঁ, যাতে মোমবাতি না নেবে সেইভাবে রাখবেন। আজকে জলাভিষেক যখন হবে শিবের, ওই জলাভিষেকের জল একটি পাত্রে ঈশান কোণে রেখে দেবেন। আপনার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূর হবে এবং বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার থাকবে না। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতির যোগ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজকে কোনো মতানৈক্যে জড়াবেন না। আজকে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু ক্ষেত্রে বিড়ম্বনাও আসতে পারে এবং মানসিক অকারণে মানসিক টেনশন আসতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কারণ আজকের দিনটি আপনাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, আপনার শারীরিক বিড়ম্বনা আসতে পারে এবং অর্থ নাশও হতে পারে। কিন্তু অর্থনৈতিক উন্নতি বা কর্মক্ষেত্রে কিছু ভালো সাফল্য আছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক, শুভ রং সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনা, পরিকল্পনা সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে, সর্বক্ষেত্রে সাফল্য। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্য। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের অর্থ নাশের যোগ এবং অকারণে মানসিক টেনশন আসতে পারে, মানসিক ভয় এবং শারীরিক কিছু বিড়ম্বনা, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনার যোগ আছে। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।
মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে আপনার ভুলের জন্য। কোনো রকম মতানৈক্য জড়াবেন না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক আপনাদের উত্তর পূর্ব দিক। শুভ রং হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।